সরকারি কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতির নামে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তা সহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। চক্রটি দীর্ঘদিন স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয়ে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, চক্রটির সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয়ে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। জানিয়ে অনুসন্ধানে নামে ডিবি পুলিশের সাইবার বিভাগ। বুধবার রাতে পশ্চিম রামপুরার এক বাসায় অভিযান চালিয়ে প্রথমে আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পরে তার দেয়া তথ্যে গ্রেফতার হন নীলুফা সুলতানা। ডিবি পুলিশ জানায়, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অধিশাখা 2-এর ব্যক্তিগত কর্মকর্তা। তারই সহযোগী শান্ত। নীলুফা সুলতানা ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে গ্রেপ্তার করা হয়। আমরা প্রায় 20-22 পাতার মতো করেছি। ওখানে মেসেজ পেয়েছি, ওনারা বিভিন্ন জনের সঙ্গে বসেছে, বায়োডাটা নিয়েছে এবং কিছু বদলি অর্ডারও দেখলাম ওনারা আপলোড করেছে, যেটা নিয়ে আগে থেকে করেসপন্ডেন্স করার পরে সেগুলো আপলোড করেছে। এখন আমরা এগুলো তদন্ত করে খতিয়ে দেখতেছি। গ্রেপ্তার দুজনের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ, যার ফরেনসিক করার পর জানা যাবে এখন পর্যন্ত এই চক্র টাকা নিয়ে কতজনকে বদলি ও পদোন্নতি দিয়েছে। গোয়েন্দা প্রধান জানান, চক্রটির সাথে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মেসেজ কন্টেন্টগুলোতে এরকম দেখা যাচ্ছে যে তারা কথা বলতেছে, মানে আগে থেকে একটা বদলির জন্য পার্সু করেছে, আবার পরে দেখলাম যে সেই বদলি অর্ডারটা পরে করছে, সেখানে অ্যাটাচ করে আবার পাঠায় দিয়েছে ওখানে। তাই এগুলো আমরা এখন তদন্ত করে দেখতেছি। আমরা তো কেবল কালকে রাত্রে তাকে নিয়ে আসলাম, আমরা এটা একবার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব এবং এই জন্য আমাদের ডিভাইসগুলো ফরেনসিক করা দরকার, এই জিনিসগুলো সত্যতা যাচাইয়ের জন্য। এদিকে অভিনব কায়দায় নির্মাণ শ্রমিক সেজে ইয়াবা পাচারকালে এক নারীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।